নমস্কার, আমি দীপ, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, তৃণমূলের জমানায় বাংলার কোন পুরসভায় নিয়োগ মানেই দুর্নীতি? মানে ধরুন কোন পুরসভায় দুজন চাকরি পেয়েছে, তার মধ্যে একজনের চাকরি বেআইনি। সিবিআই এর চার্জশিটে এমনই মারাত্মক সব তথ্য লাইনে লাইনে। আর এখানেই শেষ নয়, অবাক করার মতন আরো অনেক কিছু রয়েছে। এই ধরুন, আপনি কোনো পরীক্ষায় মৌখিকে 0 পেলেও চাকরি পাবেন। সেটাই হয়েছে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়। যেদিন নিয়োগ অর্ডারে সই করলেন তৎকালীন পুরপ্রধান পাঁচু রায়, সেদিনই চাকরি হয়ে গেল 29 জনের। ভাবুন কি তৎপরতা! একটা নিয়োগ পেতে যেখানে বছরের পর বছর ধরে আমাকে, আপনাকে বা সাধারণ পড়ুয়াদের কাঠখড় পোড়াতে হয়, তখন দক্ষিণ দমে চাকরি হচ্ছে রকেটের গতিতে। আচ্ছা, এই তৎপরতার পিছনে কি কোনো উদ্দেশ্য ছিল? সামনে আসছে চেয়ারম্যানের নাম। শুধুই কি পুরপ্রধান, নাকি সামনে পাঁচু রায়কে সামনে রেখে আরো বড় কোনো দুর্নীতির চেষ্টা চলছিল দক্ষিণ দমদমে? আর এই নিয়েই আজকের টিভি9 স্পেশাল দুর্নীতি পুরো দস্তুর। যেদিন নিয়োগের আদেশে সই করলেন পুরপ্রধান, তার কয়েক ঘন্টার মধ্যেই চাকরিতে যোগ দিলেন 29 জন। নিয়োগ দুর্নীতিতে নাম ঝাড়ালো তৃণমূল পরিচালিত 16টি পুরসভার। সিবিআই এর দাবি, অর্ধেক নিয়োগই বেআইনি। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তোলা হয়েছে। চার্জশিটে দাবি করা হয়েছে 0 পেয়েও পুরসভায় চাকরি মিলেছে। কাঠগড়ায় তৎকালীন পুরপ্রধান পাঁচু রায়ের ভূমিকা। চার্জশিটে একাধিক জায়গায় অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে তৎকালীন পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়ের ভূমিকা নিয়েও। এই পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। 2014 সালের পর থেকে কোথাও 100, কোথাও 200, কোথাও আবার 300-রও বেশি বেআইনি নিয়োগ হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। তালিকায় কামারহাটি, টিটাগড়, বরানগর সহ 17টি পুরসভার নাম রয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, 17টি পুরসভায় নিয়োগে ব্যাপক কারচুপি হয়েছে। ওই সময় রাজ্যের 121টি পুরসভায় বিভিন্ন পদে মোট 3650 জনের চাকরি হয়েছে। তার মধ্যে 17টি পুরসভায় 1814 জনের নিয়োগই বেআইনি বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। টাকি ছাড়াও 16টি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়নশীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। চার্জশিটে সিবিআই দাবি করেছে বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। এরপরেই রয়েছে কামারহাটি পুরসভার নাম। সিবিআই রেডারে রয়েছে 303 জনের চাকরি। বরানগর পুরসভায় সংখ্যাটা 276, টিটাগড়ে 221, কৃষ্ণনগর পুরসভায় 200 ও রানাঘাট পুরসভায় 101 জনের নিয়োগে দুর্নীতি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। দক্ষিণ দমদমে চাকরির প্রার্থীদের একই নম্বর পাওয়া, মৌখিকে 29 জনেরই 0 পাওয়া। তারপরেও নিয়োগপত্রে কিভাবে সই পুরপ্রধানের, নিয়োগ নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে। সিবিআই চার্জশিটে প্রশ্ন তুলছে যে কি করে 27 জন বা 2 জন যারা পিওন পদে যোগ দিয়েছে তাদের লিখিত পরীক্ষায় একই প্রাপ্ত নম্বর হতে পারে, মৌখিক পরীক্ষায় 0 পাওয়ার পরেও তাদের চাকরি হলো কি করে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। আর সেই জায়গাতেই পাঁচু রায়ের ভূমিকায় তারা প্রশ্ন তুলেছে। সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি। মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি। ডায়মন্ড হারবার, দমদম, হালিশহর, নিউ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, উত্তর দমদম, উলুবেড়িয়া, টাকি, বাদুড়িয়া ও বীরনগর পুরসভাতেও ভুরি ভুরি বেআইনি নিয়োগ হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে গত বছরের 19শে মার্চ সল্টলেকে প্রমোটার অয়নশীলের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সামনে এসে পড়ে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত লিস্ট। তাঁর সল্টলেকের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করে ইডি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত হাতে নেয় সিবিআই। একাধিক পুরসভায় তল্লাশিও চালায় সিবিআই। মন্ত্রী ফেরহাদ হাকিম, রথিন ঘোষের বাড়িতেও হানা দেন আধিকারিকরা। অভিযান চলে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। এবার পেশ হলো চার্জশিট। তাতে নাম রয়েছে অয়নশীল ও পাঁচু রায়ের। সিবিআই এর চার্জশিটের পর কি আরও প্যাঁচে পড়লেন তৃণমূলের নেতা পাঁচু? প্রশ্ন উঠেছে, কেন নিয়োগপত্রে সই করলেন?
কেন তড়িঘড়ি নিয়োগ হলো দক্ষিণ দমদমে? দেখুন, দক্ষিণ দমদম যেন বেনিয়মের খনি। পাশের পুরসভা মানে বরানগর বা কামারহাটি, তারাই বা বাদ যাবে কেন? সেখানেও তো পুরসভায় নিয়োগের নামে কোটি কোটি টাকা লুটের অভিযোগ। দেখুন, দক্ষিণ দমদম দেখিয়ে দিল যে মৌখিক পরীক্ষায় শূন্য পেয়েও পুরসভায় চাকরি পাওয়া যায়। নিয়োগে সব জানতা স্যার অয়নশীল, কারণ তার সংস্থাই যে পরীক্ষা নিত। অনেকেই বলছেন পুরসভা নিয়োগে কোটি কোটি টাকার খেলা। আশ্চর্যের বিষয় হলো পাশাপাশি 3 পুরসভা নিয়োগে কিন্তু ভূমিপুত্রদের মানে যারা লোকাল রেসিডেন্ট তাদের গুরুত্ব দেওয়া হয়নি। চাকরি কারা পেলেন? না দূরের কোনো জেলার লোক। আচ্ছা, এটা কি কোনো কৌশল যাতে এই দুর্নীতি এক ঝলকে ধরা না পড়ে, বা যখন কোনো তদন্ত কোনো সংস্থা শুরু করে তাদের ট্রেস পেতে অনেক কাঠখড় পোহাতে হয়? টাকা দিয়ে চাকরি বিক্রি, এটা আমি মানতে পারিনি বলে আমার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকা সত্ত্বেও আমি জয়েন করতে দিইনি। বরানগরে বেনিয়ম। পুরসভায় নিয়োগের নামে দুর্নীতি হয়েছে, মোটা টাকায় স্থায়ী চাকরি বিক্রি হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। যে 3টি পুরসভায় সব থেকে বেশি বেনিয়মের অভিযোগ, সেই দক্ষিণ দমদম, কামারহাটি ও বরানগর পুরসভা প্রায় কাছাকাছি। বরানগরে 276 নিয়োগ বেআইনি বলে দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর দাবি বরানগরের বাসিন্দা পৃথা ঘোষের। তাঁর ছেলে চাকরি পেয়েছিলেন পুরসভা পরিচালিত স্কুলে। অভিযোগকারিনীর দাবি, বরানগর পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ তাঁর কানে আসে। দুর্নীতির প্রতিবাদে নিয়োগপত্র পেলেও ছেলেকে চাকরি করতে দেয়নি পরিবার। এই নিয়ে তাঁরা আদালতে দ্বারস্থ হন। বরানগর পৌরসভায় যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরির জন্য, তারা অনেকে চাকরি পাননি, আবার কেউ আছেন চাকরি পেয়েও নেননি। এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বা ওই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের বা ওই মিউনিসিপ্যালিটি সেক্রেটারির কোনো ছেলে বা মেয়েকে দেখতে পাবেন অন্য মিউনিসিপ্যালিটিতে আবার রিক্রুট করে দিয়েছে। দিয়ে চাকরি বিক্রি, এটা আমি মানতে পারিনি বলে আমার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকা সত্ত্বেও আমি জয়েন করতে দিইনি। বরানগর পুরসভায় চাকরি, অথচ স্থানীয় নয়, মালদা মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা পেয়েছেন নিয়োগ। এমন ছকে সাজানো হয় এবং এমনভাবে তার নিয়ন্ত্রণ প্রক্রিয়া হয় যে সকলকেই সন্তুষ্ট রাখা হলো। আবার মাঝখান থেকে ওই মালদা মুর্শিদাবাদের যে মানুষেরা তৃণমূল সুপ্রিমোর ঘরে বা ভাইপোর ঘরে 10 লাখ 12 লাখ 15 লাখ পাঠিয়ে দিয়েছি, তারা সকলে চাকরিটাও পেয়ে গেল। এখানে তো এটাই চলছে, এখান থেকে নিয়ে গিয়ে ওখানে দিচ্ছে, ওখান থেকে নিয়ে সেখানে দিচ্ছে। অর্থাৎ শাসক দলের যারা কাছের লোক তারাই চাকরি পাবে, সে জানি না কিসের বিনিময়ে পেয়েছে, কিন্তু পাচ্ছে। আর যারা সঠিকভাবে যোগ্য ব্যক্তি তারা কিন্তু কোনো মিউনিসিপ্যালিটিতে চাকরি পাচ্ছে না। আমাদের নিয়ম মেনেই হয়েছে, তো এটা তো আন্ডার ইনভেস্টিগেশন। এই মুহূর্তে আমার কিছু বলার নেই। শিবাইতে সব তথ্যই নিয়ে চলে গেছে। বরানগর লাগোয়া আর এক তৃণমূল পরিচালিত পুরসভা কামারহাটিতে 303 জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, বরানগরের মতন কামারহাটিতেও ভূমিপুত্র নয়, দূরের জেলার চাকরি প্রার্থীরা নিয়োগ পান। লোকাল ছেলেদের থেকে পয়সা নেওয়া যাবে না, জানাজানি হয়ে যাবে, তাই এই সমস্ত মালদা মুর্শিদাবাদের ছেলের থেকে টাকা নিয়ে কামারহাটি অঞ্চলের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে। তবে কামারহাটির পুরপ্রধানের দাবি, আইন মেনেই নিয়োগ হয়েছে। বেনিয়মটা আমার পৌরসভার ভেতরে কোনো হয়নি। আমাদের কাগজপত্র এসেছিলেন সিবিআই, তারা দেখেছেন, আমাদের ক্ষেত্রে কোনো আমাদের ত্রুটি রাখিনি। নিজের সংসদীয় এলাকায় একের পর এক পুরসভায় নিয়োগে মারাত্মক দুর্নীতির অভিযোগ। তবে টিভি9-এর প্রশ্ন এড়িয়ে যান তৃণমূল সাংসদ সৌগত রায়। সিবিআই চার্জশিট দিয়েছে না পৌরসভাগুলোর ইসে, সেইটা নিয়ে কি বলবেন? আমি কি, যদিও বলছে আইন মেনে হয়েছে। সৌগতবাবু বলছেন যা বলার অপর্ণা মল্লিক বলবেন। আরে অপর্ণা মল্লিক তো বলেই দিয়েছেন যে আইন মেনে হয়েছে। যদি আইন মেনেই হয় তাহলে এত প্রশ্ন উঠছে কেন? পাশাপাশি একটার পর একটা পুরসভা দুর্নীতিও যেন হাত ধরাধরি করে আছে। দেখুন, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর বিচ্ছিন্ন কিছু নয়। খেয়াল করলে বুঝতে পারবেন যে উত্তর 24 পরগনায় বেশ কিছু পুরসভায় নিয়োগের নামে কার্যত চাকরির হরিণ লুট হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক পুরসভায় তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই। সামনে আসতে শুরু করে পুরসভাগুলিতে অনেক পদেই মোটা টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। একটা রেট চার্টও সেই সময় প্রকাশ্যে আসে, আর তাতে উঠে এসেছে মারাত্মক সব তথ্য।
আসুন আপনাকে রেট চার্টটা দেখাই বিগ ওয়ালে। কোন পদের জন্য কত টাকা। শ্রমিক, তার জন্য খরচ হচ্ছে 4 লাখ টাকার। সাফাই কর্মী, তার জন্য রেট 4 লাখ টাকা। ড্রাইভারের রেটও 4 লাখ টাকার। একজন ক্লার্ক বা শিক্ষক পদে তার রেট 5 লাখ টাকা, এমনই দাবি করেছিল ইডি। এবার আপনাদের আরেকটু অন্য পদগুলো দেখাই। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের রেট পুরসভায় 6 লাখ টাকা। টাইপিস্ট, তার খরচ আরো বেশি, 7 লাখ টাকা। গ্রুপ সি, ইডি সূত্রে দাবি তার রেট 7 লাখ টাকা। বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অনিয়মের ক্ষেত্রে সিবিআই বলছে যে অয়নশীলের সংস্থা বা অয়নশীল বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রকম দর ঠিক করেছিল। অর্থাৎ গ্রুপ ডি পদে অর্থের বিনিময়ে যিনি চাকরি পাবেন তাকে কম করে 4 থেকে 5 লক্ষ টাকা দিতে হবে। গ্রুপ সি পদে যিনি চাকরি পাবেন তাকে অন্তত 6 থেকে 7 লক্ষ টাকা খরচা করতে হবে। অর্থাৎ মজদুর, ড্রাইভার যারা গ্রুপ ডি পদে চাকরি পাচ্ছে বা যারা ড্রেন পরিষ্কারের কাজ করবে তাদেরকে 4 থেকে 5 লক্ষ টাকা দিতে হবে, এটাই দর ঠিক করেছিল অয়নশীল। তার উপরে যারা পিয়ন ছিল বা ক্লারিক্যাল পোস্টে যারা চাকরি পেয়েছিল তাদেরকে 6, 7 কিংবা 8 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়েছিল এই অয়নশীলের সংস্থাকে। আর অয়নশীল তার এজেন্ট মারফত সেই টাকা সংগ্রহ করেছিল, তেমনটাই সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে। তাহলে দেখলেন তো কিভাবে চাকরির রেট বেঁধে দুর্নীতি হয়েছে। সম্পর্ক হচ্ছে টাকা দাও চাকরি নাও। অভিযোগ এমনও রয়েছে যারা চাকরি পেয়েছেন তারা নিয়োগপত্র পাওয়ার পর আর নাকি পুরসভা মুখই হননি। আর হবে নাই বা কেন, তাদের কাছে তো চলে গেছে অয়নশীলের সংস্থা থেকে ডিরেক্ট নির্দেশ। কিভাবে এই অপারেশন চালাতো অয়নশীল, দেখুন আমাদের স্পেশাল রিপোর্ট। সময় নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ডে কিনা কোট অ্যান্ড কোট স্যার অয়নশীল। কেন স্যার অয়নশীল? তদন্তকারীরা যে চার্জশিট দাখিল করেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে অয়নশীলের সংস্থা যে কিনা বিভিন্ন পুরসভায় নিয়োগের দায়িত্ব ছিল তারা কোনো বিশেষজ্ঞ নিয়োগ করেনি যারা প্রশ্নপত্র তৈরি করবে। তাহলে কে প্রশ্নপত্র তৈরি করেছে? চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে প্রশ্নপত্র তৈরি করেছে খোদ অয়নশীল, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়নশীল এবং তার টিমের 3 সদস্য মিলে এই 16টি পুরসভায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। এবং প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল চাকরির পরীক্ষার যে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের যে বই, সেই বই এবং জেনারেল নলেজের বই থেকে পড়ে পড়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। কিন্তু সেই প্রশ্নপত্র তৈরি করা হলো, উত্তর কিন্তু মিলিয়ে দেখা হয়নি। যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ক্ষেত্রে কোনো উত্তর মিলিয়ে দেখায়নি। চার্জশিটে এই বিস্ফোরক অভিযোগ এনেছে সিবিআই। ফলে যে ক্ষেত্রে একটা বেসরকারি সংস্থার এই কিছু নিয়ম কানুন থাকতে হয়, যে বিশেষজ্ঞ থাকবে যিনি দেখবেন যে আদৌ যোগ্য প্রার্থী চাকরি পাচ্ছে কিনা, সেক্ষেত্রে যার নাম এই দুর্নীতির মাথা রয়েছে সেই কিনা প্রশ্নপত্র তৈরি করছে। ফলে এই পুরসভাগুলিতে যে নিয়োগ কিভাবে হয়েছে তা সিবিআই এই চার্জশিট থেকে এক প্রকার স্পষ্ট। প্রথম থেকেই কিন্তু শিরোনামে দক্ষিণ দমদম, হাত বাড়ালেই যেখানে পেনিয়ম পেনিয়ম আর বেনিয়ম। আর পুরো দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধনা করেছে বিরোধীরা। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, যারা চাকরি পেয়েছে তাদের দেখুন আপনারা পরীক্ষার রেজাল্টও বেরোয়নি। মানে কোন জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে, এতে কত পয়সা লাগে, এরা কত পয়সার মালিক। আমার মনে হয় যদি এদের পিছনে সিবিআই ঠিকঠাক করে যাচ করে এরা সবাই জেলে যাবে। তৃণমূল যে বেপরোয়া নৈরাজ্যের সাম্রাজ্য তৈরি করেছে, যার ভিত হচ্ছে দুর্নীতি, তার প্রমাণ এটা। 1350টা বেআইনি নিয়োগ অয়নশীলের মাধ্যমে তৃণমূল করিয়েছে। এই পৌরসভায় যাবতীয় দুর্নীতির দায়, তার ফলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তাকে নিতে হবে। দেখুন, দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, গত কয়েক বছর ধরে এই দুর্নীতি শব্দটাই আমাদের বাংলায় যেন সব থেকে বেশি বার উচ্চারিত হয়। স্কুল হোক বা পুরসভা, যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতির গন্ধ। বরানগরে কি দেখলেন? দুর্নীতির অভিযোগ শুনে চাকরি নেননি এক যুবক। এসব দেখে যেন অনেক চাকরি প্রার্থী বলছেন, এত খেটে পড়াশোনা করে কি লাভ, কি লাভ হলো? সবটাই তো, কন্ট্রোলটাই তো দুর্নীতিগ্রস্তদের হাতে। বিরোধীরা বলছেন অয়নশীলদের মতন রিক্রুটাররা বাজারে ঘুরবে আর তাদের মাধ্যম হবে পাঁচু রায়ের মতন পুরো প্রধানরা, যারা কিছু বোঝার আগে চাকরি নিয়োগপত্র ধরিয়ে দেবে। শুধু বিরোধী দল নয়, নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও। কি বললেন তিনি, শুনুন। দূর করা দরকার। দুর্নীতি তো আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু।
দেখা যাক কি হয়। দুর্নীতির সঙ্গে আপোষ সভা করা চলবে না, এটা আমার মত। প্রবীণ সাহিত্যিক কিন্তু বুঝিয়ে দিলেন যে দুর্নীতির সঙ্গে আপোষ করা ঠিক নয়। দুর্নীতি আমাদের শত্রু, দুর্নীতি শিক্ষার শত্রু। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিকে দূর করবে কে, এই প্রশ্ন নিয়েই আজকের মতন TV9-এর এই স্পেশাল এখানেই শেষ করছি।